না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। ভাই আপনার সবসময় ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। এই মুহূর্তে কিছু বলতে পারছি না, ওই চিঠিটা না আসা পর্যন্ত। দুই দেশের সরকারি পর্যায়ে কোনো আলোচনার চান্স আছে? আমি এখনো কিছু শুনিনি এবং না, আমি এই ব্যাপারে কিছু শুনিনি। এমনি কতদিনের মধ্যে আশা করছেন উত্তরটা? মানে আমাদের ইজি হবে ওদের মধ্যে যে উত্তরটা আসে? মানে সহজ অঙ্ক হিসাব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ, তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হতো। আমি জানি না তাদের উপরে। না না না, হয় কি এত অনেক প্রফেশনাল অর্গানাইজেশন, তো ওই তো লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে বিশ্বকাপ সবথেকে বড় প্রস্তুতি যেটা সেটা হচ্ছে যে টিম সিলেক্ট করা। তো টিম সিলেকশন হয়ে গিয়েছে আর কি। আমাদের তো 26 তারিখে। আপনার কি মনে হয়? আমি বিশ্বাস করি বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বড় দল, একটা ফুল মেম্বার, এবং এটা কিন্তু গত 25 বছর ধরে, বিশেষ করে বাংলাদেশ গত 10 বছর ধরে যেভাবে আপনি দেখেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি, আমরা 2015 বিশ্বকাপে 50 ওভারের বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, 2019-এ যে ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছে সেখানে আমরা ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছি। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ অবশ্যই একটা বড় দল, এবং আমরা বাংলাদেশকে ভাবি যে বিশ্বের অন্যতম একটা সেরা দল, এবং এই টি-20 বিশ্বকাপে যেহেতু এটা সাবকন্টিনেন্টে হচ্ছে সেটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। সব কিছু মিলিয়ে আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ একটা এক্সাইটিং ক্রিকেটিং টিম। তো এই বিশ্বকাপেও বাংলাদেশ ইনশাআল্লাহ ভালো খেলবে। মুস্তাফিজকে কি ফিরতি অফার দেওয়া হয়েছিল, এমন একটা গুজব ছড়িয়ে? না না, আমাদের সাথে কোনো আলোচনা, এটা সম্পূর্ণ একটি ফেক নিউজ ছিল। নন ক্রিকেটিং ইস্যু। আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি আসলে। আমি তাকে যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে, এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজয়েন্টার দেন। তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। 1 বছর হয়নি, 6.5 মাস চলছে। আমি মনে হয় অল্প সময়ের মধ্যে 2 টার্ম করছি। তো চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি এই কাজটা আমি আসার আগে যেরকম ভেবেছিলাম সেরকম না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ। আমি তো উন্নয়নের কাজ করতাম, ক্রিকেটের সাথে কাজ করতাম, বাট এই কাজটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ক। তো শিখছি প্রত্যেক কয়েক ঘন্টা ভালো থাকি, তো কয়েক ঘন্টা খারাপ থাকি, একটা দিন ভালো থাকলে আরেকটা দিন খারাপ যায়। সো এটা একটা সম্পূর্ণ একটা 6 বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন, যে একটা বল ফেল করছি, একটা বল 4 মারছি, একটা বিট হচ্ছি, এখনও আউট হয়নি আর কি।